হাউস অব কমন্সে 650 আসনে জনপ্রতিনিধি নির্বাচন করবেন ইংল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের ভোটাররা। এবারে নির্বাচনে অন্তত 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দলের মনোনয়নে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী আছেন 11 জনের মতো। তাদের মধ্যে অধিকাংশই মনোনয়ন পেয়েছেন লেবার পার্টি থেকে। এ পর্যায়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের সহকর্মী লন্ডন থেকে যুক্ত হচ্ছেন তানভীর আহমেদ। তানভীর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাজ্যের নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতো দুটি বড় দল, ক্ষমতাসীন কনজারভেটিভ এবং বিরোধী লেবার পার্টির লড়াই করবে। জরিপ আসলে কি বলছে, কারা এগিয়ে রয়েছে? এবং একটু বলে দেবেন, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি এবারে নির্বাচনে হেরে যাওয়ার জোর আশঙ্কার কথা বলছে অনেক গণমাধ্যম। সেক্ষেত্রে লেবার পার্টির 61 বছর বয়স্ক আইনজীবী কিয়ার স্টারমার দায়িত্বে আসতে পারেন এমনটা শোনা যাচ্ছে। এবারে নির্বাচনে কার কি বিশেষ এজেন্ডা রয়েছে সেটি একটু জানিয়ে দিবেন তানভীর। ধন্যবাদ। জনমত জরিপ গুলো বলছে লেবার পার্টি আবার 14 বছর পর ব্রিটেনের সরকার গঠন করবে, এমনটাই বলছে। সবকটি জরিপ সংস্থা বলছে লেবার এই এখনো পর্যন্ত 40% জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করার দৌড়ে এগিয়ে আছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি 21% জনপ্রিয়তা নিয়ে প্রায় অর্ধেক পেছনে লেবারের জনপ্রিয়তার কাছ থেকে। অন্যদিকে লিবারেল ডেমোক্রেট 11% এবং রিফর্ম ইউকে 16%। এছাড়া জনপ্রিয়তার কথা আপনি যদি বলেন যে ঋষি সুনাক ছিলেন ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে মানে প্রথম এশিয়ান বংশোদ্ভূত একজন প্রধানমন্ত্রী, এবং তার নিজের আসনে তিনি হেরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে গত 14 বছরে অর্থনীতির বাজে অবস্থা, ঋণ বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি, তারপরে হচ্ছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া, জীবনযাত্রার মান নিচে চলে যাওয়া এবং ন্যাশনাল স্বাস্থ্য মানে জাতীয় স্বাস্থ্য সেবায় মানুষের সেবা না পাওয়া, এই বিষয়গুলো আসলে নির্বাচনে বড় ধরনের প্রভাব তৈরি করেছে। পাশাপাশি ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধ, তেলের মূল্য বৃদ্ধি, নিজেদের জ্বালানি নির্ভরতা কমানো, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা ইস্যুতে, ব্রেক্সিটের পরবর্তী সময়ে নিরাপত্তা ইস্যুতে ব্রিটেন সামনের দিনগুলোতে কিভাবে মোকাবেলা করবে, এই বিষয়গুলো রাজনীতিবিদদের আলোচনার টেবিলে রয়েছে। এবং অভিবাসন নীতি, বিশেষ করে ডোভার সীমান্ত দিয়ে যারা নৌকা যোগে ব্রিটেনে প্রবেশ করছে, অ্যাসাইলাম প্রার্থনা করছে, তাদের ব্যাপারে ব্রিটেন ইমিগ্রেশনের নীতিটা কেমন হবে, এই বিষয়গুলো উভয় রাজনৈতিক দলের মধ্যে আলোচনার প্রাধান্য পেয়েছে। এবং আপনি শুরুতে বলেছেন যে উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি এবার প্রার্থিতা পেয়েছেন, বিশেষ করে লেবার পার্টি থেকে 11 জন এসেছেন। এবং আমরা এই মুহূর্তে 4 জন ব্রিটিশ বাংলাদেশি লেবার পার্টি থেকে ব্রিটিশ ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে। তো 4 তারিখে নির্বাচনের পরে এই সংখ্যা বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে জনমত জরিপগুলো এমনটাই বলছে। কমপক্ষে 6 জন ব্রিটিশ বাংলাদেশি নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। রুশনারা আলী, আফসানা বেগম, টিউলিপ রেজওয়ান সিদ্দিক এবং রূপা হক তো আছেনই, পাশাপাশি আরো 2 জনের নাম আমি বলতে চাই। এই 2 জন হচ্ছেন রুমি চৌধুরী, যিনি বর্তমান কাউন্সিলর লুটনের উইথহাম থেকে, এবং রুফিয়া আশরাফ, যিনি সাউথহ্যাম্পটন শায়ারের কাউন্সিলর। এই 2 জন বর্তমান যে লেবার দলীয় এমপি রয়েছেন, তারা খুব অল্প ভোটের ব্যবধানে গত নির্বাচনে হেরেছিলেন। অর্থাৎ কনজারভেটিভ রুমি আলী যেই আসনটি থেকে, রুমি চৌধুরী যেই আসনটি থেকে নির্বাচন করছেন, সেখানে 35% ভোটে কনজারভেটিভ পার্টি জিতেছিল এবং লেবার 28% ভোট পেয়েছিল। অন্য আসনটিতে রুফিয়া আশরাফ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। মানে এটাও আসলে একটা বড় করে বলার মতো বিষয় যে বাংলাদেশিরা যারা আসলে অংশ নিচ্ছেন, বাংলাদেশি বংশোদ্ভূত, তাদের মধ্যে অন্তত 4 থেকে 6 জনের আসলে জয়ের একটা সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে যদি লেবার পার্টি ক্ষমতায় আসে, জনমত জরিপ অনুসারে মানে ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, তাদের কার আসলে বা কতজনের আসলে ক্যাবিনেটে বা মূল জায়গায় থাকার একটা সম্ভাবনা রয়েছে? দেখুন, রুশনারা আলী হচ্ছেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি যিনি ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে গেছেন। তারপর টিউলিপ রেজওয়ান সিদ্দিক,
এবং রূপা হক আছেন এবং আফসানা বেগম রয়েছেন, এবং রুশনারা আলী অলরেডি শ্যাডো ক্যাবিনেটে রয়েছেন, এবং শ্যাডো ক্যাবিনেটে রয়েছেন টিউলিপ রেজওয়ান সিদ্দিক। তো সাধারণত যখন সরকার গঠন করে কোনো রাজনৈতিক দল, শ্যাডো ক্যাবিনেটে যারা থাকেন তারাই মন্ত্রী পরিষদে জায়গা করে নেন। তো এটি অনেকটা নিশ্চিতই, যদি কোনো কিছু অঘটন না ঘটে, লেবার পার্টি যদি সরকার গঠন করে, তাহলে রুশনারা আলী এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ান সিদ্দিকীর দুজনেরই লেবার পার্টির এই ক্যাবিনেটে স্থান করে নেওয়ার সুযোগ রয়েছে। এখন এইগুলো আলোচনা হচ্ছে মূলধারার গণমাধ্যমে। শ্যাডো ক্যাবিনেটে থাকলে মন্ত্রী হন না এমন নজির নেই, সেই হিসেব মতে আমরা দুজন অন্তত মন্ত্রী পরিষদের দুজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপিকে আমরা দুজনকেই আমরা ক্যাবিনেটে পাবো বলে ধারণা করা যাচ্ছে। চমৎকার তানভীর, এবং কালকে খুব ব্যস্ত সময় পার করবেন আপনি, নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা প্রতিনিয়ত সেই আপডেটগুলো পেতে থাকবো।